হাসিনা যে এই কাজগুলো করতে পারে, আমরা যারা হাসিনার চরিত্র জানি, মতিউর রহমান রেন্টুর বই পড়ছি আমার ফাঁসি চাই, আওয়ামী লীগের আরও শতখানেক লোকদের সাথে মিলেমিশে যে চরিত্র হাসিনা সম্পর্কে আমরা জানি, একটা নার্সিসিস্ট সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, তার পক্ষে এই ধরনের মন্তব্য করা শতভাগ ন্যায্য হইতেই পারে। হাসিনাকে চেনে এমন কোনো মানুষ বলবে না যে তার পক্ষে এটা করা সম্ভব না, খুব সম্ভব। বিবিসির মতো, আমি বিবিসিতে 6 উইক্সের আপনার জার্নালিজমের উপরে কোর্স করেছি লন্ডনে থাকা অবস্থায়। তো এই জন্য হচ্ছে যে সাংবাদিকতার বেসিক জায়গাগুলো এটা আমরা জানি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা কীভাবে মেনটেন করে। এরকম একটা ডকুমেন্টারি যখন তারা করেছে, তারা যখন করে, তারা এটার জন্য লিগালি ওপিনিয়ন নেয়। ডিফেমেশনের চ্যালেঞ্জ হইতে পারে, আপনার ফ্রডের চ্যালেঞ্জ আসতে পারে, ফ্যাক্টস রং হয়েছে এরকম চ্যালেঞ্জ আসতে পারে। এই ধরনের পোটেনশিয়ালি কী কী চ্যালেঞ্জ হইতে পারে এই ডকুমেন্টারির উপরে তখন লিগ্যাল প্যানেল হলো মতামত দেয়। অতএব এটা যদি কেউ আওয়ামী গণমাধ্যমের লোকরা মনে করে থাকে যে আমার মামাবাড়ির আবদার হাসিনার অফিস থেকে বলছে, ডিজিএফআই ফোন দিচ্ছে, সিআরআই আর হচ্ছে পুতুলার জয় বইলা দিচ্ছে এইটা যাবে না, ওর বাপের নাম পরিবর্তন করে দাও, অমুকে ঘর থেকে বাইর করে দাও, বিবিসি ওইরকম জিনিস না। যদি আপনাদের কাছে মনে হয় যে দুধ খাঁটি না, চ্যালেঞ্জ করে বসেন না। বিবিসি হেডকোয়ার্টারে আপনাদের তো প্রচুর টাকা পয়সা আছে, লবিস্ট ফার্মও আছে, চ্যালেঞ্জ করে ফেলেন, চ্যালেঞ্জ করলে প্রমাণ হয়ে যাবে। জাতিসংঘ 114 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে। হাসিনা যে এই কাজগুলো করতে পারে, আমরা যারা হাসিনার চরিত্র জানি, মতিউর রহমান রেন্টুর বই পড়ছি আমার ফাঁসি চাই, আওয়ামী লীগের আরও শতখানেক লোকদের সাথে মিলেমিশে যে চরিত্র হাসিনা সম্পর্কে আমরা জানি, একটা নার্সিসিস্ট সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, তার পক্ষে এই ধরনের মন্তব্য করা শতভাগ ন্যায্য হইতেই পারে। হাসিনাকে চেনে এমন কোনো মানুষ বলবে না যে তার পক্ষে এটা করা সম্ভব না, খুব সম্ভব।